সুইজারল্যান্ড ১৯৪২ সালে স্বেচ্ছামৃত্যুকে বৈধতা দেয়। এটি একমাত্র দেশ হয়ে ওঠে যেখানে যে কোনো বিদেশি এই উদ্দেশ্যে ভ্রমণ করতে পারে। একে বলা হয় ডেথ ট্যুরিজম বা মৃত্যু পর্যটন। লোকেরা জুরিখের জন্য একমুখী টিকিট কেনে কয়েক দিনের জন্য একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করে, কাগজপত্রে সই করে এবং আর কখনো ফেরে না। শহরের সবচেয়ে বিখ্যাত সংস্থাটি হাজার হাজার বিদেশিকে তাদের মৃত্যুতে সহায়তা করেছে। এর ৯০% গ্রাহক এমন সব দেশ থেকে আসেন যেখানে এই ধরনের সহায়তা পাওয়া যায় না। এর মূল্য প্রায় ৭,০০০ ইউরো। অতিরিক্ত ফি-এর বিনিময়ে অন্ত্যেষ্টিক্রিয়া এবং শবদাহের ব্যবস্থা করা হয়। পুরো প্রক্রিয়াটি চিত্রায়িত করা হয়। আপনি ক্যামেরার সামনে নিশ্চিত করেন যে এটি আপনার সচেতন সিদ্ধান্ত। সাধারণ কার্যসূচিটি হল আপনি পৌঁছাবেন, সম্ভব হলে শহরটি দেখবেন, তারপর ডাক্তার কাগজপত্র এবং এক গ্লাস ওষুধ। পুরো সফরটি সম্পন্ন হতে বেশ কয়েকদিন সময় লাগে। ২০১১ সালে জুরিখের বাসিন্দারা ভোট দিয়েছিলেন বিদেশিদের তাদের শহরে মৃত্যুবরণ করতে আসা নিষিদ্ধ করা উচিত কিনা। ৮৫% না বলেছিলেন তাদের আসতে দিন। একবার জুরিখ হ্রদে ছাই ভর্তি ৬০টি পাত্র পাওয়া গিয়েছিল। সংস্থাটির বিদেশি গ্রাহকদের দেহাবশেষজা দাবি করার মতো কেউ ছিল না। এই কেলেঙ্কারি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক বছরগুলোতে আবেদনকারীর সংখ্যা বহুগুণ বেড়েছে। সংস্থাগুলো অপেক্ষমান তালিকা রাখে, অনলাইন পরামর্শ প্রদান করে এবং কয়েক মাস আগে থেকেই আবেদনপত্র গ্রহণ করে। পূর্ণ ভিডিওটি দেখুন ইউটিউব চ্যানেল 10টি তথ্য এ।